সামনে আমাদের যে মাসটা আগমন করতেছে ওই মাসটার নাম হলো জিলহজ্জা মাস। ওই মাসের 10 তারিখ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি মহাবরকতময় ফজিলতময় একটা বিধান দিয়েছেন। মুসলমান নরনারীকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু তাআলা একটি বিধান দিয়েছেন, ত্যাগ করার বিধান, খরচ করার বিধান। ওই বিধানটি হলো কোরবানির বিধান। তো আমাদের জানতে হবে কোরবানি কোথা থেকে আসলো। আমরা যে কোরবানি করতেছি এটা কি আমরাই করতেছি নাকি আমাদের যারা অতিবাহিত হয়ে গেছে, দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছেন, তারাও কি এই কোরবানি পালন করছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে মানুষদেরকে জানিয়ে দেন কোরবানি এটা প্রথম যুগ থেকে, প্রথম জামানা থেকেই শুরু হয়েছে। কোরবানি এটা আজকের নয়, তবে বিন্দু ব্যবধান আছে, কিঞ্চিৎ ব্যবধান আছে। আগের জামানার লোকেরা, প্রথম যুগের লোকেরা যখন কোরবানি করত, তারা কোরবানি করার পর তারা কোরবানির গোশত খেতে পারত না, গোশত খেতে পারত না। তাদের কোরবানি কবুল হওয়ার একটা নিদর্শন, একটা আলামত ছিল, যার কোরবানি কবুল হইত আসমান থেকে আগুন আসিয়া তার কোরবানি নিয়ে যেত। যার কোরবানি নিয়ে যেত তাহলে মানুষ বুঝতে পারত যে তার কোরবানি কবুল হয়েছে। আর যারটা থেকে যেত, আগুনে জ্বালাইয়া নিত না, মানুষ বুঝে নিত যে তার কোরবানি কবুল হয় নাই। একটা নিয়ম ছিল আগের জামানায়, প্রথম জামানায়। তো আমরা যে কোরবানি করি, এই কোরবানি কোথা থেকে আসলো? যে আমরা গোশত খেতেছি, আমরা কোরবানির পশু জবাই করি, জবাই করার পর আমরা তার গোশত ভক্ষণ করি, এই কোরবানি কোথা থেকে আসলো? এই কোরবানির সূচনা হয়েছে আমাদের আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই কোরবানির সূচনা হয়েছে। তো কোরবানি কিভাবে হয়, কিভাবে দিতে হয়, এই কোরবানি কোথা থেকে আসলো, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, হাবিব আপনি এই কোরবানির ঘটনা মানুষদের কাছে বিস্তার করে দেন, মানুষদের কাছে উল্লেখ করে দেন, বর্ণনা করে দেন। তো রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। পয়গম্বর আপনি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তানের ঘটনা, হাবিল এবং কাবিল, এই 2 সন্তানের ঘটনা আপনি তাদের মাঝে বর্ণনা করে দেন। ঘটনা কি ছিল? দুনিয়ার জমিনে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন, আগমন করেছেন, তখন জমিনের মধ্যে কোনো মানুষ ছিল না, মানুষহীন জনবল ছিল। তো এখন মানুষ তো বিস্তার করতে হবে, জমিনের মধ্যে মানুষের বসবাস করতে হবে। বসবাস করার একটা মাধ্যম, জমিনের মধ্যে মানুষ জিয়াদা করার একটাই মাধ্যম, মাধ্যমটা হলো বিবাহ বন্ধন। বিবাহ বন্ধন, যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম পুরুষ, আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও কি প্রথম নারী। এখন কি করবে? তো আল্লাহ রাব্বুল আলামিন আম্মাজানের গর্ভে যখন
সন্তান দিতেন, জোড়া জোড়া সন্তান দিতেন। কয়জন? দুইজন সন্তান দিতেন। একজন পুরুষ, একজন মহিলা, একজন পুরুষ, একজন ছেলে, একজন মেয়ে, দুইজন সন্তান দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ঘটনাটা মানুষদের কাছে বর্ণনা করে দেন। তো আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম তার ঘরে যেই সন্তান আসলেন হাবিলের সাথে তার বোন জন্মগ্রহণ করলেন। দ্বিতীয় ধাপে কাবিলের সাথে একটা বোন জন্মগ্রহণ করলেন। করার পর তারা বড় হইলেন। বড় হওয়ার পর এবার রব্বুল আলামিন বিধান দিয়েছেন, বিবাহের বিধান। এখন বিবাহ কিভাবে করবে, কিভাবে দিবে? ওই সময় ধরা হইতো, একটা কথা বোঝেন, আপন ভাই বোনের মধ্যে কখনো বিবাহ হয়? কখনো বিবাহ হয় না। কারণ তখন তো মানুষও ছিল না, আপনার পর পাবে কোথায়? তখন রব্বুল আলামিন একটা বিধান জারি করে দিয়েছেন যে জোড়া জোড়া যেহেতু জন্মগ্রহণ করে, প্রথমবারের যে ছেলে মেয়ে এরা হলো আপন ভাই বোন, দ্বিতীয়বারের যেই ছেলে মেয়ে এরা হলো আপন ভাই বোন। এখন যেহেতু জোড়া জোড়ায় আপন, এই কারণে কি করবেন? এখন আপনি একটা কাজ করেন, প্রথম সন্তান প্রথম ছেলের সাথে দ্বিতীয় মেয়ের বিবাহ দিবেন, দ্বিতীয় ছেলের সাথে প্রথম মেয়ের বিবাহ দিবেন, মানে উলট পুলট করে কি করবেন? বিবাহ দিবেন। তো এই কথা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে জানিয়ে দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন হাবিলের সাথে যেই কন্যা সন্তান জন্মগ্রহণ করেছেন তার সাথে কাবিলের বিবাহ হবে, কাবিলের সাথে যে কন্যা জন্মগ্রহণ করেছে তার সাথে হাবিলের বিবাহ হবে। তবে ঘটনাক্রমে কাবিলের সাথে যে মেয়েটা দুনিয়ার জমিনে আগমন করলেন, ওই মেয়েটা হাবিলের সাথে যে মেয়েটা আগমন করলেন তার থেকে কাবিলের সাথে যে জন্মগ্রহণ করছেন তার চেহারাটা একটু সুন্দর। হাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছে ওই মেয়ের তুলনায় কাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছেন তার চেহারাটা একটু সুন্দর। তো যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা জানিয়ে দিলেন, তখন কাবিল বলতেছে, না আমি এটা মানি না, আমি এটা মানি না, আপনি আমাদের সাথে এটা, আপনি আমার সাথে এটা দুর্নীতি করতেছেন। আস্তাগফিরুল্লাহ, এটা কেমন তরা কথা যে আমি তোমার সাথে দুর্নীতি করতেছি, এটা কেমন কথা? বলে না, আপনি হাবিলকে ভালোবাসেন, এই কারণে আপনি আপনার সুন্দর কন্যাকে হাবিলের কাছে বিবাহ দিতে চান আর কালোটা আমার কাছে দিতে চান। কয় না বাবা, আমি তো পয়গম্বর, আমি তো এরকম করতে পারি না। রব্বুল আলামিনের পক্ষ থেকে যে আদেশ এসেছে আমি তাই করেছি, আমি মানি না, আমি মানি না। আল্লাহ রব্বুল আলামিন আমাকে এবং তাকে মহাব্বত করে বিদায় আমি এবং উনি একসাথে জন্মগ্রহণ করেছি, আমি ওকেই বিবাহ করব। বলে না বাবা, হয় না। ঠিক আছে, যেহেতু আমার কথা তোমার বিশ্বাস হয় না, তাহলে একটা কাজ করো, তোমরা দুইজন কি করো? কোরবানি করো। যেহেতু তোমাদের আমাদের কথা বিশ্বাস হয় না, তাহলে তোমরা কে কাকে বিবাহ করবা আল্লাহর কাছ থেকে জেনে নাও। জানবো কিসের মাধ্যমে? তখন আল্লাহ রব্বুল আলামিন কোরবানির বিধান চালু করেছেন যে তোমরা কোরবানি করো, তোমরা কোরবানি করো। ওই সময়ের নিয়ম ছিল যে যা করত, কেউ রাখালের ব্যবসা করত, কেউ গরু পালত, কেউ উট পালত, কেউ বিভিন্ন কৃষি কাজ করত। যে কাজ করত সে ওটা দিয়েই কি করত? কোরবানি করত। তো হাবিল উনি উট, দুম্বা এগুলা পালতেন, এগুলার চাষ করতেন। আর কাবিল উনি বিভিন্ন চাষি, ক্ষেত খামারে কাজকাম করতেন। তো দুইজনে বিশাল বড় পাহাড়ের ওপর
একজনে জন্তু হাজির করলেন, আরেকজনে তার যে কৃষি যে বস্তু এগুলা হাজির করলেন। তো রব্বুল আলামিন বলতেছেন, ইয কররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। যখন তারা উভয়ে কোরবানি করলেন, কোরবানি করার পর একজনের কোরবানি রব্বুল আলামিনের দরবারে কবুল হয়েছে, আরেকজনের কোরবানি রব্বুল আলামিনের দরবারে কবুল হয় নাই। যখন তারা উভয় ভাই পাহাড়ের উপর কোরবানির জন্তু কোরবানির বস্তু হাজির করলেন, হাজির করার পর যেহেতু হাবিলের তাকওয়া ছিল আল্লাহর উপরে, কাবিলের তাকওয়া আল্লাহর উপরে ছিল না, আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে আগুন আসিয়া, আসমান থেকে আগুন দিয়া হাবিলের কুরবানি আল্লাহ রব্বুল আলামিন আসমানে নিয়ে গেলেন। এর দ্বারা প্রমাণ হয়ে গেল হাবিলের কুরবানি কবুল হয়ে গেছে, কাবিলের কুরবানি কবুল হয় নাই। এবার কাবিলের মেজাজ বড় গরম, বলে ব্যাপারটা কি, তোর কোরবানি কবুল হইল, আমারটা কবুল হইল না কেন? সমস্ত দোষ তোর, সমস্ত দোষ তোর। এখানে আমার দোষ কি? আমার তাকওয়া ছিল, আমি আল্লাহকে ভয় করেছি, এজন্য রব্বুল আলামিন আমারটা কবুল করেছে। তোর তাকওয়া ছিল না, তুমি আল্লাহকে ভয় করো না, আল্লাহর বিধানকে তুমি অস্বীকার করেছ, এই কারণে তোমারটা কবুল হয় না। এখানে আমার দোষ কোথায়? বলে না, সমস্ত তোর দোষ, সমস্ত দোষ তোর। লিয়াকতুলাক, আমি তোকে হত্যা করব। কাবিল কি বলল? হাবিলকে যে আমি তোকে হত্যা করব। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك। কাবিল হাবিলকে বলল, আমি তোমাকে হত্যা করব। কেন? তোমার কুরবানি কবুল হয়েছে, কেন আমারটা কবুল হয় নাই, এই জন্য আমি তোমাকে হত্যা করব। قال إنما يتقبل الله من المتقين। তখন হাবিল বলল, ও ভাই কাবিল, যারা আল্লাহ রব্বুল আলামিনের তাকওয়া অর্জন করে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরটা কবুল করে। যারা আল্লাহ রব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করে না, তাদেরটা আল্লাহ রব্বুল আলামিন কবুল করে না। যাই নসিহত করো কোনো লাভ নাই, আমি তোমাকে হত্যা করে ফেলবো, আমি তোমাকে মেরে ফেলবো। এখানে একটু কথা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে কোরবানির আদেশ দিয়ে ওখান থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা শরীফে চলে গেলেন, মক্কা নগরীতে চলে গেলেন। এর মধ্যে কাহিনী শুরু হয়ে গেল। তখন হাবিল ডেকে বলে যে, তুমি যদি আমাকে হত্যা করো, আমি তোমাকে হত্যা করব না। তুমি যদি হত্যা করার জন্য তোমার হাতকে আমার দিকে প্রসারিত করো, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার দিকে প্রসারিত করব না। কারণ আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করি, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করি, এজন্য আমি আমার হাত তোমার দিকে প্রসারিত করব না। ইন্নী আখাফুল্লাহ রব্বুল আলামিন। কেন আমি প্রসারিত করব না? আমি চাই, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। আমি চাই আমার গুনাহ এবং তোমার গুনাহ, আমার পাপ এবং তোমার পাপ তুমি তোমার কাঁধে তুমি চাপিয়ে নাও। আমি চাই আমার পাপ এবং তোমার পাপ তুমি তোমার ঘাড়ে কি নাও, চাপিয়ে নাও। ফাতাকুনা মিন আসহাবিন নার, অতঃপর তুমি
জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। অন্যায়ভাবে কাউকে হত্যা করা এটা কি ভালো কাজ? আল্লাহ রব্বুল আলামিনের বিধানকে অমান্য করে, আল্লাহ রব্বুল আলামিনের বিধানকে অস্বীকার করে সে তাকে হত্যা করবে, আল্লাহ রব্বুল আলামিনকে এটা বরদাস্ত করবেন? কোশ্চিনকালও করবেন না। এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন, জাযাউজ জালিমিন, এমনটাই হয় জালেমদের প্রতিদান, জালেমদের জাযা এমনটাই হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিল যখন ইচ্ছা করলেন হাবিলকে হত্যা করবে, তখন সাথে সাথে কাবিল হাবিলকে হত্যা করে ফেলল। কাবিল যখন হাবিলকে হত্যা করে ফেলল, হত্যা করার পর এবার কাবিলের মধ্যে পেরেশান, হায় কি করলাম, এখন এই লাশ তো লড়তেছে না, এই লাশ তো খানাও খাইতেছে না, কথাও বলতেছে না, এখন এই লাশ নিয়ে আমি কি করবো, এই দেহ নিয়ে আমি কি করব? কাবিল বড় পেরেশান, কাবিল বড় পেরেশান। আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন দুইটা কাক প্রেরণ করলেন কাবিলের সামনে। কয়টা কাক? দুইটা কাক কাবিলের সামনে প্রেরণ করলেন। দুইটা কাক কাবিলের সামনে আসলো, আসার পর একটা কাক আরেকটা কাককে হত্যা করে ফেলল। হত্যা করার পর যেই কাকটা অপর কাকটাকে হত্যা করলো, হত্যাকৃত কাকটাকে নিয়ে ওই কাকটা মাটি গর্ত করে কাকটাকে দাফন করে দিল। কাবিল দেখিয়ে আফসোস করতেছে, হায় আফসোস, ইয়া ওয়াইলাতা লাইতানি। কাবিল আফসোস করতেছে, হায় আফসোস, আমি এমন বড় নির্বোধ, কাকের মাথায় যেই বুদ্ধি আছে আমার মাথায় ওই বুদ্ধিটা পর্যন্ত নাই। ঠিক কাক যেইভাবে অপর কাককে দাফন করে ফেললেন হাবিল, কাবিল তার ভাই হাবিলকে ঠিক ওইভাবেই দাফন করলেন। দাফন করার পর এবার কাবিল নিজের মধ্যে একটু অনুপ্রেরণা জাগছে, আফসোসের তামান্না জাগছে। ওদিকে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার জমিনে বসে বসে বলতেছে, হায় আফসোস, দুনিয়ার রং কেমন জানি পরিবর্তন হয়ে গেল, দুনিয়ার রং কেমন জানি উল্টা পাল্টা হয়ে গেল, কিছু বুঝতেছি না। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার জমিনে বসে বসে ফল ভক্ষণ করতেছে আর বলতেছে, হায় আফসোস, ফলের মধ্যে যে মজা ওই মজার পাইতেছি না। কারণ কি? ফলের মজা কমে গেল। কারণটা কি হয়েছে? কারণ ওই সময় তো টেলিফোন ছিল না, ওই সময় তো কিছুই ছিল না, সংবাদ যে পৌঁছাইবে এমন কোনো জন্তু ছিল না। এই কারণে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানে না কি ঘটনা হয়েছে। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কি ব্যাপার, কি ব্যাপার, কি হইল? দুনিয়ার রং কেন পরিবর্তন হয়ে গেল? ফলের মজা কেন পরিবর্তন হয়ে গেল? কারণটা কি? মুসলমান উম্মতের দল জমিনের মধ্যে যখন গুনাহ বেড়ে যায়, জমিনের মধ্যে যখন পাপাচার বেড়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে যে বরকত আছে এই বরকতকে আস্তে আস্তে উঠাইয়া নিয়ে যায়। যখন আমরা ছোট ছিলাম তখন মাছের মধ্যে যে মজা পাইতাম, বিভিন্ন শাকসবজির মধ্যে যে মজা পাইতাম, এখন আমরা আর ওই মজা পাই না। কারণ জমিনের মধ্যে দুর্নীতি বেড়ে গেছে, জমিনের মধ্যে দুর্নীতি বেড়ে গেছে, জমিনের মধ্যে জিনা বেড়ে গেছে, জমিনের মধ্যে ব্যভিচার বেড়ে গেছে। এই কারণে আমরা যে আগে যে আমাদের উপর বরকত ছিল, আগে যে রহমত ছিল, এখন আমাদের উপর ওই পরিমাণ নাই। আস্তে আস্তে জামানা কিয়ামতের দিকে এক হয়ে যাইতেছে। সব আমাদের পাপের কারণ, সব আমাদের পাপের কারণ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কিঞ্চিত পরিমাণও ভয় করি না। এখন আপনারা বলতে পারেন যে হুজুর,
তাহলে তো আদম আলাইহিস সালামের জামানায় কোরবানির যে বিধান ছিল যে কোরবানি করবে, আসমান থেকে আগুন আসিয়া যারটা কবুল হইবে তারটা নিয়ে যাবে, এটা তো এই সময় থাকলে ভালো হইতো। আমরা জানতে পারতাম, আমরা বুঝতে পারতাম যে আমাদের কোরবানি কবুল হয়েছে। শুকরিয়া আদায় করেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, শুকরিয়া আদায় করি আমরা। ওই নিয়ম এখন জারি নাই, এটা আমরা হাজার শুকরিয়া আমাদের। কারণ ওই নিয়ম যদি এখন জারি থাকতো তাহলে অনেকের বেশিরভাগ মানুষের কোরবানি কবুল হইতো না। বেশিরভাগ মানুষের কোরবানি আসমান থেকে আগুন আসিয়া নিয়ে যেত না। তখন আমরা আফসোস করতাম, তখন আমরা লজ্জিত হইতাম। শুধু তাই নয়, মানুষ তো দূরের কথা, সাধারণ মানুষ তো দূরের কথা, অনেক আলেমের কোরবানিও কবুল হইতো না। কারণটা কি? আলেমের কোরবানি কবুল হইতো না কেন? কারণ আলেম তো কোনো অন্যায় করে না, আলেম তো 5 ওয়াক্ত নামাজ পড়ায়, জুমা পড়ায়। আলেমের কোরবানি কবুল হবে না কেন? একটাই মাত্র কারণ, ওই যে আপনি সুদের সাথে জড়িত, আপনি সুদের সাথে জড়িত, আপনি সুদ খান। ওই টাকা ইমাম সাহেবকে, ওই টাকা খতিব সাহেবকে আপনি হাদিয়া দিয়েছেন। কি দিয়েছেন? হাদিয়া দিয়েছেন। খতিব সাহেব তো সরল সোজা মানুষ, জানেন এটা কিসের টাকা, পকেটে ঢুকে ফেললেন, ওই টাকা দিয়া কোরবানি করলেন। বলুন তো দেখি ওই কোরবানি কবুল হবে নি? ওই কোরবানি কোশ্চিনকালও কবুল হবে না। তখন কি করতো? যদি ওই নিয়ম জারি থাকতো, ইমাম সাহেব কোরবানি করতো, বাস আপনারা দেখতেন যে ইমাম সাহেবের কোরবানি কি হয় না, কবুল হয় না। তখন বলতেন যে এই ইমাম সাহেব ভালো না, খতিব সাহেব ভালো না, এর পিছনে আমরা আর কি নামাজি পড়বো না। এটা ভেজাল বাজতো না, অবশ্যই ভেজাল বাজতো। আল্লাহ রাব্বুল আলামিন যা করেন মুমিনের, মুসলমানের ভালোর জন্যই করেন। তো সামনে আমাদের কোরবানি, সামনে আমাদের কোরবানি, আমরা কোরবানি করব। আমাদের অন্তরকে ঠিক করতে হবে, আমাদের অন্তরকে ঠিক করতে হবে। কারণ কোরবানির গোশত, কোরবানির রক্ত কিছুই রব্বুল আলামিনের দরবারে পৌঁছে না। একমাত্র পৌঁছে মুমিনের অন্তর, তাকওয়া। কি পৌঁছে? তাকওয়া পৌঁছে, আর কিছুই পৌঁছে না। যারা গরু দিয়ে কোরবানি দিবেন, কারণ বাংলাদেশের মধ্যে বেশিরভাগ মানুষ কোরবানি করে হয়তো গরু, না হয় বকরি, না হয় ভেড়া, না হয় মহিষ। তো মহিষ এবং গরুর ক্ষেত্রে 7 জন, কয়জন? 7 জন, 7 ভাগে কোরবানি করতে পারবেন। আর কেউ চাইলে এক নামে একটাও করতে পারবেন। গরু চাইলে কেউ একজন একটা দিয়েও করতে পারবেন, চাইলে 7 নাম, উপরে 7 নাম, নিচে আপনি যত পারেন, 1 নাম পারেন, 2 নাম পারেন, 5 নাম পারেন, উপরে 7, নিচে যত পারেন। আর